আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, পবিত্র কোরআন থেকে চয়নকৃত কিছু দোয়াসমূহ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটি দোয়া শেয়ার করব। দোয়াটি হচ্ছে সন্তানাদি ও আবাসস্থল নিরাপদের জন্য দোয়া। অবশ্যই আমরা যারা বসবাস করি কোনো একটা স্থানে, ওই জায়গার মধ্যে আমাদের সন্তান সন্ততি নিয়ে আমরা পরিবার নিয়ে আমরা সেখানে বসবাস করি। তো আমরা যেন প্রত্যেকটা সময় নিরাপদে থাকতে পারি, সেই জন্য আমরা এই কোরআনের দোয়াটি আমরা পাঠ করতে পারি। তো আমি এখন দোয়াটি পাঠ করব, আর নিচে দেখেন বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা চাইলে বাংলা উচ্চারণ অনুসরণ করতে পারেন। পরবর্তীতে আমি এর অর্থ বলবো এবং এই দোয়ার উৎস কী সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি দোয়াটি আপনাদের সম্মুখে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই দোয়াটি নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, যারা আরবি পড়তে পারে না তারা বাংলা উচ্চারণ করবেন। অর্থ হচ্ছে, পূর্বদিগার, এ স্থানকে তুমি শান্তির স্থান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস করে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করো। সূরা বাকারা 126 আয়াত। উৎস হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে তার শিশু সন্তান ইসমাইলকে ও তার স্ত্রী হাজেরাকে জনমানব শূন্য প্রান্তর বর্তমান কাবাগর ও জমজম কূপের সন্নিকটে রেখে আসেন, তখন উক্ত দোয়া করেন যাতে করে এই জনমানবহীন মরু প্রান্তর নিজ পরিবার পরিজনের জন্য একটি শান্তির শহরে পরিণত হয়, যাতে এখানে বসবাস করা আতঙ্কজনক না হয় এবং প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য হয়। শহরটি যেন হত্যা, লুণ্ঠন, কাফেরদের অধিকার স্থাপন, বিপদাপদ থেকে সুরক্ষিত ও নিরাপদ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার ফলেই আল্লাহ তাআলা মক্কাকে সম্মানিত, নিরাপদ রেখেছেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াটি আমরা অবশ্যই শিখে নেব এবং আমরা পাঠ করব। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।